আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প এর 11 নম্বর পর্বে আজকে আমরা দেখব 158 পৃষ্ঠা এবং 159 পৃষ্ঠার একক কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। প্রথমে আমরা দেখব আজকে 4 নম্বর একক কাজটা, জন্মদিনে ম্যাজিক ট্রিক। এটা রয়েছে 58 পৃষ্ঠায়। মাজেদুর একজন ম্যাজিশিয়ান। সে যে কারো জন্ম তারিখ বলে দিতে পারে চোখের নিমেষেই, তার কাছে যদি 5টি কার্ড থাকে। কেউ বলে কোনো কার্ডে তার জন্ম তারিখ আছে, যেমন 21শে জুন 2010 বা 21/6/2010 হলে সেক্ষেত্রে জন্ম তারিখ হবে 21। তাহলে মাজেদুর চট করে ম্যাজিশিয়ানের মতো জন্ম তারিখ বলে দিতে পারে, কিন্তু কিভাবে? দেখো, মাজেদুরের ক্ষেত্রে মনে করো যার জন্ম তারিখ 21, সে যদি বলে আমার জন্ম তারিখ 21 এবং সে 21টাকে কীভাবে বলতে পারে খেয়াল করে। আমরা জানি যে বাইনারি সংখ্যা প্রথম কার্ডকে ধরা হয় 0, তারপরটাকে ধরা হয় 1। দেখো, প্রথম কার্ডকে ধরা হয় 1, তারপরটাকে ধরা হয় 2, তারপরটা হচ্ছে 4, তারপরটা 8, তারপরটা হচ্ছে কত 16। এটা হচ্ছে আমাদের হিসাব, ঠিক আছে? তাহলে এখানে দেখো, আমরা জানি 31শে মাস হয়। তুমি যখন এই 5টা কার্ড যোগ করবে, 16 আর যোগ করলে 24, 24 আর 4 28, 28 আর 2 30, 30 আর 1 31, অর্থাৎ যে সংখ্যায় বলুক না কেন তো এখান থেকে বের করা যাবে। আমরা দেখি কীভাবে বের করা যাবে। এখন যার বয়স মনে করে 21 জুন যার জন্ম তারিখ, সে যদি বলে যে আমার জন্ম তারিখটা রয়েছে 3টা কার্ড মিলালে, সেই 3টা কার্ড কত কত হবে? 0, 2 এবং 4, এই 3টা কার্ডে রয়েছে, ঠিক আছে? 0, 2 এবং 4। তাহলে কিন্তু খুব সহজে সে জন্ম তারিখ বলতে পারবে। কেন? 0 মানে হচ্ছে 1, 2 নম্বর কার্ডে আছে 4, আর 4 নম্বর কার্ডে আছে 16। তাহলে 16 আর 4 যোগ করলে 20, 20 আর 1 যোগ করলে হচ্ছে 21। এভাবে করে কিন্তু বলে দিতে পারছে যে কোন কার্ডে তার জন্ম তারিখ রয়েছে। আবার মনে করো তার জন্মসাল মানে জন্ম মাস হচ্ছে জুন, মানে 6 নম্বর মাস, এবং সে বললো যে আমার 1 নম্বর এবং 2 নম্বর কার্ড মিলিয়ে আমার জন্মসাল আছে, তার মানে কত জন্ম মাস আছে 4 আর 2 যোগ করলে পাচ্ছি কত আমরা 6, তার মানে জুন মাস। এভাবে করে হচ্ছে তার জন্ম তারিখ এবং জন্ম মাস কিন্তু এখান থেকে বের করা যায়, ঠিক আছে? পরবর্তী প্রশ্নটা কি? বাইনারি মোমবাতি অথবা জন্মদিনে কেকে সাধারণ মোমবাতি। আমরা সাধারণত জন্মদিনে কেকে প্রতি 1 বছরের জন্য একটি মোমবাতি ব্যবহার করি, কিন্তু প্রতিটা মোমবাতি হয় জ্বালানো থাকবে নয়তো নিভানো থাকবে। আমরা এটি ব্যবহার করে তোমার বয়স বাইনারি পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তো এখানে উদাহরণস্বরূপ কী বলা যায় খেয়াল করো। আমি মোমবাতির অঙ্কটা যদি এখন করি, যে 14 বছর বয়সের বাইনারি কত হবে? 1110। তুমি চাইলে মোমবাতির মাধ্যমে প্রকাশ করতে পারো। এই দেখো, 0 মানে হচ্ছে জ্বলবে না, আর 1 মানে হচ্ছে জ্বলবে, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে? 1110। এটা হচ্ছে যোগ করলে আমরা পাচ্ছি যে 14 বছর এখানে আমরা পাই। কীভাবে 14 বছর পাই? প্রথমটা তো জ্বলছে না, জ্বললে 1 হতো, যেহেতু জ্বলছে না প্রথমে 1 আমরা ধরবো না। এখানে এটা মানে কত? 2, এটা মানে হচ্ছে 4, এটার মানে হচ্ছে 8। তাহলে 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে 14, ঠিক আছে? আর 14 বাইনারি সংখ্যা হচ্ছে কত? 1110। ক্লিয়ার? এবার আসো, বাইনারি মোমবাতি ব্যবহারের সুবিধাগুলো কী কী? বয়স বাড়ার সাথে সাথে কেন বাইনারি মোমবাতির ভালো একটি আইডিয়া হয়? বাইনারি মোমবাতি ব্যবহারের অসুবিধাগুলো কী কী? এই অসুবিধাগুলো তুমি কীভাবে অতিক্রম করবে? এই প্রশ্নগুলোর উত্তর দেখি আমরা এখন। বাইনারি মোমবাতি ব্যবহারের সুবিধা: 1, মোমবাতির সংখ্যা সাধারণ মোমবাতির থেকে কম প্রয়োজন হবে। 2, মোমবাতি কিছু জ্বালানো এবং কিছু নিভানো থাকবে যা অনন্য হবে। যেমন এখানে দেখো, 14 বছর বয়সের জন্য মাত্র 4টা মোমবাতি লেগেছে, কিন্তু যদি আমরা সাধারণ মোমবাতি ব্যবহার করতাম সাধারণভাবে তাহলে আমাদের 14টা মোমবাতি লাগতো। বয়স বাড়ার সাথে সাথে সাধারণ মোমবাতি ব্যবহার পরিমাণও বেশি হবে, কিন্তু বাইনারি মোমবাতি ব্যবহার করলে পরিমাণ কম প্রয়োজন হবে। ওই যেটা বললাম ওই একই কারণ। বাইনারি মোমবাতিতে বেশি কিছু সংখ্যা যেমন 10, 100, 1000 ইত্যাদি ব্যবহার করলে তা দশমিক সংখ্যার সাথে অনুরূপ হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। পরের প্রশ্ন, এটি কার কেক? দেখো, কেকটি কার এটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হতে পারে এটির বিস্তারিত বর্ণনা লেখো। কেকটি কে পাবে এর উপসংহার লেখো, সাথে এর কারণও লেখো। একটি বেশি সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে। খেয়াল করো, এখানে 10 যদি আমরা চিন্তা করি দশমিকে, তাহলে বুঝতেই পারছো যে এই মেয়েটার বয়স কিন্তু 10 হওয়ার সম্ভাবনা বেশি। এটা ছোটো একটা মেয়ে বোঝা যাচ্ছে। আবার যদি আমরা বাইনারিতে কল্পনা করি, বাইনারিতে 10 মানে কত? বাইনারিতে 10 মানে হচ্ছে 2। যখন 2 বছর বলবো তখন কিন্তু মনে হচ্ছে যে এই ছোটো মেয়েটার জন্মদিন, এই বড় মেয়েটার না। তাহলে জন্মদিনটা আসলে কার? উত্তরটা দেখে আমরা কী লেখা যেতে পারে? কেকটিতে 1,0 মোমবাতি রয়েছে এবং উভয়ই জ্বলছে। এই যে 2টা মোমবাতি কিন্তু এখানে জ্বলছিল। এক্ষেত্রে এটি সাধারণ মোমবাতি অথবা বাইনারি মোমবাতি কিনা তা নিয়ে বিভ্রান্তি হতে পারে। 10 যদি বাইনারি সংখ্যা হয়, বাইনারি মোমবাতি হয়, তবে তা দশমিকে হবে 2, এবং এক্ষেত্রে কেকটি ডান পাশে ছোটো মেয়েটির হবে।
আর যদি সাধারণ মোমবাতি হয় তবে সংখ্যাটি হবে 10 এবং তখন কেকটি বাম পাশের বড় মেয়েটির হবে, ঠিক আছে? অর্থাৎ দুজনেই কিন্তু এখানে কেকটার দাবিদার। পরবর্তীতে রয়েছে বাইনারি প্রকাশ ব্যবহার করে বর্ণের জন্য কোড। আমরা কি সংখ্যার সাথে বর্ণগুলো মিলিয়ে পরস্পরকে কোডেড মেসেজ পাঠাতে পারি? ইংরেজি বর্ণমালায় কতগুলো বর্ণ আছে? চলো আমাদের বর্ণের কার্ড ব্যবহার করে একসাথে গণনা করা যাক কিভাবে আমরা সংখ্যার মাধ্যমে বর্ণগুলোকে প্রকাশ করতে পারি। যেমন আমরা বাইনারির মাধ্যমে সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারি। এর মাধ্যমে আমরা সর্বোচ্চ কত পর্যন্ত প্রকাশ করতে পারবো? এখানে আমরা 1 এর জন্য A, 2 এর জন্য B ধরে নেব। হ্যাঁ, কোডেড মেসেজ পাঠাতে পারি আমরা। ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণ আছে। নিচে ইংরেজি বর্ণগুলোকে সংখ্যা এবং বাইনারিতে প্রকাশ করা হলো। এ হলে সংখ্যায় প্রকাশ হবে 1 আর বাইনারিতে হচ্ছে 00001। তারপর বি মানে হচ্ছে 2, বাইনারিতে 00010। সি মানে হচ্ছে 3, বাইনারিতে 00011। ডি মানে হচ্ছে 4, বাইনারিতে 00100। ই মানে হচ্ছে 5, বাইনারিতে হচ্ছে 00101। এফ মানে 6, বাইনারিতে 00110। জি মানে হচ্ছে 7, বাইনারিতে 00111। এইচ মানে হচ্ছে 8, বাইনারিতে 01000। আই মানে হচ্ছে 9, বাইনারিতে 01001। জে মানে হচ্ছে 10, বাইনারিতে কত? 01010। কে মানে হচ্ছে 11, বাইনারিতে হবে 01011। এল মানে হচ্ছে 12, বাইনারিতে হবে 01100। এম মানে হচ্ছে 13, বাইনারিতে হবে 01101। তারপর এন মানে হচ্ছে 14, বাইনারিতে হবে 01110। ও মানে হচ্ছে 15, বাইনারিতে হবে 0, 4টা 1। পি মানে হচ্ছে 16, বাইনারিতে 1, 4টা 0। কিউ মানে 17, বাইনারিতে হবে 1, 0001। আর মানে হচ্ছে 18, বাইনারিতে হবে 10010। এস মানে হচ্ছে 19, বাইনারিতে হবে 10011। টি মানে হচ্ছে 20, বাইনারিতে হবে 10100। ইউ মানে হচ্ছে 21 আর বাইনারিতে হবে 10101। ভি মানে হচ্ছে 22, বাইনারিতে হবে 10110। ডব্লিউ মানে হচ্ছে 23, বাইনারিতে হবে 10111। এক্স মানে হচ্ছে 24, বাইনারিতে হবে 11000। ওয়াই মানে হচ্ছে 25, বাইনারিতে হবে 11001। আর জেড মানে 26, বাইনারিতে হবে 11010, ঠিক আছে? তো আমরা কীভাবে এর থেকে বড় সংখ্যা প্রকাশ করব? একটি কার্ড যুক্ত করার মাধ্যমে পরবর্তী কার্ডে ডট সংখ্যা কত হবে আমরা কার্ডগুলোকে ক্রমানুসারে সাজাই। প্রথমে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর 4, তারপর 8, তারপর 16। সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি কত? এখানে 32 হবে, 31 হবে, ঠিক আছে? তো এবার চলো আমরা কার্ডগুলো ব্যবহার করে হ্যাঁ না সংখ্যাটিকে গণনা করি। আমরা কতগুলো ডট পাবো 8 কার্ডের জন্য? হ্যাঁ মানে সংখ্যাটি হবে 8। 8 সংখ্যার জন্য কোনো বর্ণ হচ্ছে কত? এইচ, ঠিক আছে? আমরা একটু আগে দেখেছিলাম ABCDEFGH। 8 নম্বর ঘরে হলো এইচ থাকে। তাহলে এখানে পরবর্তী সংখ্যা নেওয়া যাক। না হ্যাঁ না হ্যাঁ 9 সংখ্যাটি কোন বর্ণ? আই হবে, কারণ এইচের পরে লেখা যায় আই। তাহলে পুরো মেসেজটি হচ্ছে কত? এইচ আই, তার মানে হাই। চলো এবার ড্যাটকে বাইনারিতে আপনার কীভাবে লেখা যায় তা নিয়ে কাজ করা যাক। তাহলে ড্যাট ডি এর জন্য হচ্ছে কত? 4, এর জন্য হচ্ছে কত? 1, আবার ডি এর জন্য হচ্ছে 4। তাহলে আমরা হচ্ছে 4 নাম্বার, 1 নাম্বার এবং 4 নাম্বারের জন্য তৈরি করব। দেখো বর্ণ যখন ড্যাট লিখবো আমরা তখন আমাদের ডি মানে হচ্ছে 4, এ মানে হচ্ছে 1 আর ডি মানে হচ্ছে 4। তাহলে 4-এর জন্য বাইনারি কীভাবে লেখে? 0100। 1-এর জন্য লেখে 0001 আর 4-এর জন্য লেখে 0100। যারা বুঝছো না দেখো, এটার জন্য হচ্ছে 1, কিন্তু এখানে তো আমাদের 1 কাউন্ট হবে না কারণ 0 আছে। এটার জন্য 2, এটাও কাউন্ট হবে না। এটার জন্য হচ্ছে 4, শুধু এটা কাউন্ট হবে। তার মানে কত? 4 পাচ্ছি আমরা। এভাবে করে করব। তো আমরা কীভাবে বাইনারি কোড ব্যবহার করে 4 বানাতে পারি? দেখো, প্রথমটা হচ্ছে বাইনারি কোডে অফ থাকবে, তারপরে এটা অফ থাকবে, শুধু 3 নাম্বারটা অন থাকবে, তারপরে দুটো অফ থাকবে। যদি অফ থাকা না থাকে সেটা পরে কথা। আমাদের হচ্ছে এটার জন্য থাকে 1, এটার জন্য 2, এটার জন্য 4, এটার জন্য 8, এটার জন্য হচ্ছে 16। তাহলে এখানে শুধুমাত্র এটা অন থাকবে, তার মানে এ হচ্ছে 4। এখানে এ প্রথম বর্ণ, তো আমরা কীভাবে বাইনারি কোড ব্যবহার করে 1 লিখতে পারি? শুধু প্রথমটা অন থাকবে এইটা, বাকি সব হচ্ছে অফ থাকবে, ঠিক আছে? ওহো, আমরা কিন্তু ডি এর বাইনারি কোড দেখে ফেলেছি। আমরা এটিকে পুনর্ব্যবহার করতে পারবো। কম্পিউটার বিজ্ঞানে সবসময় পূর্বে করা কাজ ব্যবহার করে পদ্ধতি বের করা যায়। এটি অনেক দ্রুত কাজ করার পদ্ধতি। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। আমরা এরপর যে অনুশীলনী কাজগুলো ছিল এগুলো আগেই করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। আগামী ক্লাস থেকে আমরা নতুন একটা অধ্যায় চলে যাব, পরবর্তী অধ্যায়। এর নাম হচ্ছে কি? চলো বৃত্ত চিনি। তো ছবিগুলো লক্ষ্য করো, প্রতিদিন আমরা এই ধরনের কিছু জিনিস দেখি এবং ব্যবহার করি। ছোটোবেলায় এই ধরনের কিছু বস্তু তৈরি করে খেলাধুলা করেছি আমরা, তাই না? তো প্রত্যেকটি ছবিতে একই ধরনের একটি জ্যামিতিক আকৃতি দেখা যাচ্ছে। ভেবে দেখো তো এই ধরনের জ্যামিতিক আকৃতিকে কী বলা হয়? হ্যাঁ, ঠিকই ভাবছো, জ্যামিতিক আকৃতিটি হচ্ছে বৃত্তাকার। প্রত্যেকটা আকৃতি কিন্তু এখানে বৃত্তাকারভাবে রয়েছে, ঠিক আছে? তো আমরা পরবর্তী ক্লাসে এই নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত 7ম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প।
158 পৃষ্ঠা এবং 159 পৃষ্ঠার একক কাজের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।